হ্যালো বন্ধুরা, শুভ সকাল। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, ব্লগটা স্টার্ট করলাম। ঘড়িতে 10টা বাজে। তো এইদিকে সকালের খাওয়া রেডি করতে করতে শুরু করলাম। আর এইদিকে ঢাললাম তেল, 2টা ক্যানের মধ্যে তেল ঢাললাম। একটার মধ্যে সরষের তেল আর একটার মধ্যে রিফাইন তেল। তো রিফাইন তেল দিয়ে বেশিরভাগ খাওয়া হয়, কিন্তু যেরকম মাছ পাও, মাংস পাও, তারপরে সর্ষা দিয়ে কিছু যদি রান্না করি তখন সর্ষের তেলটা ব্যবহার করি। এই জন্য সর্ষের তেলটাও ঢেলে নিলাম ক্যানের মধ্যে। তো এবার এই প্লাস্টিকের তেলের ক্যান বাদ দিয়ে এবার স্টিলের ক্যানগুলি নিলাম। দুধের ক্যানগুলি যে থাকে, যে এই ক্যানগুলি ব্যবহার করতেছি এখন। উপায় নেই, এত সুন্দর বিশাল থেকে আনছিলাম তেলের বোতলগুলি, কিন্তু ইন্দুরে যা করলো কোয়ার মতন না। তো সকালে বানাবো চাউমিন ভিজাইছি এদিকে। তো আজকে বাবু আর স্কুল গেল না। সকালে ভাবছিলাম চাউমিনটা একবারে করুন, আর স্কুলে টিফিনেও দিয়ে দেবো, প্লাস তোমাদের দাদা ভাইয়ের আমিও খাইতে পারবো। মা তো চাউমিন খায় না, মারে রুটি ভেজে দেবো। তো ও স্কুলে না যাওয়াতে পরে চাউমিনটা পরেই ভিজাইলাম। তো এখানে দেখো চাউমিন ভিজাই নিচ্ছি, আর এদিকে কড়াই বসাইয়া দিচ্ছি। তো আজকে চাউমিনটা আলু দিয়ে বানাবো, আলু, পেঁয়াজ আর ডিম দিমু। আর এখন এদিকে বসাই দিই চাউমিনটা, জলটা ছাইকা নিতে লাগবো। আগে আলুটা ফ্রাই বসাই নি। এখানে আলুগুলি কাইটা ধুয়া দেয়া নিছি। তো আজকে হলুদ ছাড়া চাউমিন বানাবো, সয়া সস দিব। আর এদিকে তেলগুলি পুরা ঝরাই নিচ্ছি প্যাকেটের থেকে। প্যাকেটগুলি ফালাই দিই এখন। ঢাকনাগুলি লাগাই দিলাম। একটু ঠান্ডা জল দিয়ে দিই, তাহলে চাক্কা হয়ে যাবো। আমাদের ঠান্ডা জল দিয়ে দিলাম, লবণ দিয়ে দিই, সয়া সস দিয়ে দিলাম। তো এদিকে টমেটো সসটাও একবারে দিয়ে দিলাম। চাউমিনটা দিয়ে দিই। তো এদিকে আমার এক চাউমিন রেডি। সবার প্রথম তোমাদের দাদা ভাই খাও। আর এটা হয়েছে বাবুর, এর জন্য দেখো বাবু টমেটো খাইব না, শসা আর পেঁয়াজ দিছি খালি। আর এখানে মার জন্য 2টা পরোটা ভাজা নিতেছে। মা তো চাউমিন খাইব না। আবার এখানে কাজু নিয়া ভালো করে বাজাও, বাজায়া দাদুর নামটা একটু রোশন করো। দাদু যেরকম, কোন দাদু আবার? এই যে শোকেজের উপরে
দাদু যেরকম মাতার বাঁশি বাজাইতে পারতো, তুমি এরকম নামটা কামাইও গিটার শিক্ষা। তাহলে না মনে করুন দাদুর হাওয়া পাইছো। সারে যেরকম শিখাইছে ওরকম করে বাজা। এটা মাস্টার পয়েন্ট, এটা একবার, 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 এটা কইলাম গিটারটা বাজাইয়া দাদুর নামটা রোশন কইরো, দাদু যেরকম বাজাইতে পারতো। খারাপ কইছি কথাটা কও তো। You always have the perfect way to say I love you, to say I'm here to say I'll always be around. I wouldn't have it any other way now. I see the world you're carrying. I see it, I see the world. Let me share the heaviness. Oh, won't you just share? You say I love you. You say I'm here to say I'll pick you off the ground. বুঝো দোকানে কি আনতে আলু আনো কইছিলি এতটা। তো বন্ধুরা স্নান টান হয়ে গেল, ঘরদর পরে পরিষ্কার কইরা স্নান কইরা নিলাম। ঘড়িতে 12:30 বাজে নাই এখনো। তো আজকে রান্নার ঝামেলা নাই বললা আস্তে ধীরে কাজকর্ম করতেছি। কালকে যা রাঁধছিলাম তা সব রয়েছে, মাছ মাংস, খালি এখন একটু শুক্তার ডাল করুম। আর দোকান যেতেছি, দোকানের থেকে দোকানের জিনিস আনুম, আলু আনুম আর দেখি কি আনি। স্নানটা কইরা নিলাম, আইসা মটরের জল দিমু, তারপরে শুক্তার ডাল আর ভাত করুম, আর কিচ্ছু বানাবো না। আর যা বানানো রাত্রেবেলা ধোয়া পাকলা কইরা, কালকে মঙ্গলবার নিরামিষ, দুপুরে খাওয়া দাওয়া করে সব ধোয়া ফেলাম। আর আজকে রোদ্রুটাও কি উঠছে। কোথেকে আইলা? ও আমিও দোকানে যাই, দোকানে জিনিস দিদি সামান। আর এই রাস্তায় দেখো গাড়িগুলো এখন কতটা কম, জামও নাই। এলে আগে যেই জাম হইতো, রাস্তায় গাড়িগুলো যত থাকতো, ওখানে খালি গাড়ি যায়, আইতে পারে না যে। আর ওই যে দিক থেকে ব্রিজের কাম চলতেছে, নীল রঙের টিন দেওয়া যে ওই জায়গার থেকে, এর জন্য গাড়িগুড়া কম। 2 किलो लेंगे। ओ जो आलू है बस्ता, हाँ इधर से लीजिए, खोलिए ना, नया बस्ता से लेगा। কত টাকা ওইটা মুখ লাগাই নেই কিসে? কেন? আরে না গো, মুখ লাগাই নেই, এটা ওই যে এরকম করে খাইছে রে। কেন অটোতে খাইছিস কেন তাহলে? দে দে, অটোতে খাইছিস কেন? দুলটা দিবি নিয়ে এটা মনে হয় একটুকু খাইলে, একটুকু খাইলে, এ বদমাশি খালি না। এটা একটুকু খাইলে। তো এদিকে আলুও নিয়ে নিলাম। পাও নাই? আর কি আনছস? কি করে ধুইতাছে? দাও 2টা লস্যি আনলাম, গরম লাগতেছে। মারে দেবো একটা, একটা আমি খামু। তো এখন এদিকে ডাইল বসামু, সসপ্যান নিলাম। লাউ দিয়া আর শশা দিয়া
শুক্তার ডাল করুন। তো কালকে যে তোমাদের দাদাভাই লাউটা আনছিল, লাউটা দেওয়া করুন। এদিকে মোটরের জলে সুইচ দিলাম, ট্যাঙ্কিতে জলও শেষ হয়ে গেছে, এর জন্য জলের আওয়াজটা এরকম হইতেছে। তো আইসা ড্রেসটা খুললাম না, থাক পরে খুলুম। বসাই দিলাম এদিকে ডালটা, গ্যাসটা একদম কমাইয়া ডালটা হইতে থাক সিদ্ধ। এদিকে শশাটা আর লাউটা কাইটা নি শুক্তার জন্য। লাউটা এই সাইডটা কালকে লাউ ঘন্ট করব, মাথার দিকটা দিই। লাউটা ছোট ছোট পিস করে নিই। এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, এখন লাউটা শশাটা দিয়া দে। তো ওইদিকে একটু ঘি নিলাম, তো আজকে শুক্তা ঘি সোমবার দিয়া বানাবো, মানে তেল দিয়া না, ঘিয়ে সোমবার। তো চামচটার থেকে গলুক। তো এইদিকে আদা নিলাম একটুখানি, আদাটা ছেঁচা নিই। আদা ছেঁচলাম, সোমবারই দিব শুক্তার ডাল, শশা আর লাউ। আর এখানে নিলাম রাঁধুনি। তো এদিকে ডালটা নিলাম, আর এদিকে ভাতও হয়ে গেছে গা, ভাতটা এখন মাঠটা গাইলা নি। তো এদিকে খাওয়া দেওয়া দিলাম, গরম গরম ডাল হয়ে গেছে, ভাত গরম গরম। না আজকে কিছু ভাজি নেই গো, মাছ আছে মাংস আছে না। মাংস আর এই যে মাছ। স্কুলও যাও নাই, পড়তে তো না গেলে হইব না, পড়তে যাইতেই লাগবে। পড়তে তো যাইতেই লাগবে, মিসে কয়ে দিছে গ্যাপ দিতে না। এইসি উমরহুম পড়া টিউশন শেষ হইলে আমারে ফোন করবি, কাম আছে। কি আনতে? আমি কখনো কমু না। আমার চেনটা দিয়ে দিতে লাগছিল না, দুর্গা পূজায় বললো। দুর্গা পূজা আরো 1 মাস বাকি আছে, বেশি দিন লাগবে, 1 সপ্তাহের মধ্যে দিয়া দিব, মধ্যে দিয়া দিব। খাওয়ার জন্য পাগল হয়ে জায়গা, সব এক জায়গায় দলা হয়ে গেছে। দিবা তখন দেখবা সইরা দিব খাওয়া দাওয়া মাত্রে। এটা উঠায়া দিয়া দাও। এখন পাইলো না, এখন সব দেখবো সইরা যাবো আস্তে আস্তে। হ্যাঁ খাওয়াটাই যে ইসে হয়, যে জলের ফিল্টারটা যে জলটা পড়ে না, তখন এই যে জিনিসটা মানে ছইরা জায়গা। হ্যাঁ বিট লবণটা মাখো নাই। তো বিকালে শশা খাওয়া, ভালো গ্লামার না গুলি ফটো।
বিকালে শশা কাটলাম, তোমাদের দাদা ভাইরে দিলাম, এক টুকরা আমিও উঠাই নিলাম। ফল একটা নিজে নিজে যে কাটা পিঠা খাইতে ইচ্ছা যায় না, কেউ দিলে পরে তখন ইচ্ছা করে যে এখান থেকে এক টুকরা খাই। শসা ফলটা খাওয়া ভালো। কেমন মোমো তো খাওয়াইলাম গো না? মোমো আনছে তালুকদারের থেকে আনছি। ওদিন কাজে বাবুজি আনছিল 30 টাকা করে মোমোগুলি, এগুলো কি স্বাদ ছিল ওই যে এখানে বিক্রি করে। আমার যে ইলেকট্রিকের কাজ করছিল ছেলেটা হ্যাঁ ওর দোকানের সামনে, দার্জিলিং মোমো। দেখলাম না তো। কি জানি আজকে বানাই নাকি। না ওই যে তিন দিয়ে দিচ্ছে না, ওটা তো হাজারো ঝামেলা। আমার শাশুড়ি মা এখন মাছগুলির প্রতি কি মায়া হয়েছে জানো, এখানে আয়া দাঁড়ায় না তো মানুষ দেখলে মানে মাছগুলি যে খলখল খলখল করে, সব মাছগুলি যে এক জায়গায় দলা হয়ে যায় মানুষ দেখলে। ওরাও ভাবে যে আমারে খাওয়া দিব মনে হয়, এর জন্য এসে দাঁড়াইছে। 2 দিন ধরে মারে দেখতেছে কি করে কত, এই যে পিছনে এখানে মাছের খাওয়া রাখা আছে, তখন আইয়া না মাছগুলিরে খাওয়া দেয়। কালকেও দিছে, আজকেও দেখি এখান থেকে হাতের তালায় নিয়ে এখান থেকে মাছগুলিরে খাওয়া দিচ্ছে। আজকেও জানো মাছ ধরে খাওয়া দিচ্ছে এখান থেকে। আরে অনেক মাছ দেখি গো আমার। আজকে দেখতেছো 15 দিন ধরে মাছ আনতে খাচ্ছি না, 15 দিন হয়ে গেছে এখান থেকে আনছি। বললাম না 50 টাকা করে জোড়া আনছি এই মাছগুলি। ওখানে দেখছি বাড়ির সাথে বালকনি দিতে লাগবে না, এখান থেকে না। 2 দিন ধরে মাও দেখি মাছগুলি খাওয়া যায়। এখানে অনেক মাছ হচ্ছে না অ্যাকোয়ারিয়ামটার মধ্যে, আর ভ্যারাইটিস কালার মাছ আছে। আর একটা ওদিনটা তোমাদেরকে দেখালাম না, কি জানি মাছটার নামটা, ওই যে ব্ল্যাক গোল্ডেনের মধ্যে ব্ল্যাক মোর নাকি কি জানি একটা কইলাম তোমাদেরকে। তো যাই হোক বন্ধুরা, তো আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করি। কালকে আবার আসুন ঠিক সকাল 10টায় একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। চলো টাটা, বাই বাই, গুড নাইট। হ্যাঁ চলো টাটা।